ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ক্রীড়াবিদরা নিজেরাই উদ্যোগ নিয়ে আজকে রাস্তায় নেমেছেন। তার মূল কারণ এখানকার যিনি প্রার্থী হয়েছে তিনি হচ্ছেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি, যিনি ভারতীয় ফুটবলকে রসাতলে পাঠিয়েছেন, বাংলার ফুটবলকে বঞ্চিত করেছেন। ভারতবর্ষ প্রি ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে পারেনি, আজকে এই অবস্থা ভারতীয় ফুটবলের। সেই ব্যর্থ মানুষটি এখানে প্রার্থী হয়েছেন। আগেরবার প্রার্থী হয়ে হেরে কোর্টে কেস করে 2.5 বছর এই অঞ্চলের উন্নয়নকে স্তব্ধ করে দিয়েছেন। তারই বিরুদ্ধে ভারতীয় ফুটবলকে বাঁচাতে, বাংলার ফুটবলকে বাঁচাতে আজকে সমস্ত প্রতিদিনের দিকপাল খেলোয়াড়রা রাস্তায় নেমেছে। কোনো ম্যানিপুলেশন আমাদের কাজের ভিত্তিতে আমি যেটা পাবো সেটা আমি সেটাই মনে করি। আর যদি কাউকে জোর জবরদস্তি আমরা তো করবোই না, না কাউকে অ্যালাউ করবো, না কাউকে অ্যালাউ করবো। কেন্দ্রীয় বাহিনী নিশ্চয়ই সাহায্য করবে, কি হবে ভাই আমাদের এই প্রশ্নটা তোলা থাক জনগণের। ওদের জিজ্ঞেস করতে যে কোনো মানুষের পেছনে চলে যান, আরও পেছনে বাইরের দোকানদার, ওদের জিজ্ঞেস করতে সাধারণ মানুষদের আমাকে 3 দিন আগে বলবো না ভাই, দুয়ারে ঘুরতে পারলাম না, কম দুয়ারে ঘুরেছি, তাই মার্জনা চাই, সব দুয়ারে যাইনি, কাজের মাধ্যমে সব দুয়ারে গেছি প্রচারের জন্য। এই নির্বাচনের আগে মানিকতলা বিধানসভা উপনির্বাচন, মমতাদি অভিষেকের প্রার্থী সুপ্তি পাণ্ডে বিপুল ভোটে 20,000-এর বেশি ভোটে জিতবেন। আর শেষ দিনে এই প্রচার ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের উদ্যোগে সব সোনার ছেলেদের নিয়ে, অর্থাৎ সর্বযুগের সেরা প্লেয়াররা, ক্রীড়াবিদরা, ফুটবলার, ক্রিকেটার, দাবাড়ু সবাই মিলে যে র্যালি করলেন, যে যিনি আমাদের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছেন তাদের মধ্যে একজন নাকি তথাকথিত ক্রীড়া প্রশাসক। আজকে ফুটবলাররাই বলে গেলেন ওরম ব্যর্থ অপদার্থ প্রশাসককে একটা ভোট দেবেন না। ফুটবলের 12টা বাজিয়েছে, এখানে মামলা করে আটকে রেখেছিল, মানুষকে সার্ভিস পেতে দেয়নি, তাই সব ভোট তৃণমূল কংগ্রেস প্রার্থী সুপ্তি পাণ্ডেকে। 20,000, মিনিমাম 20,000।